जुस्तजू में कुनाम हासिल आयात या ना आयात अर्जु ये में कुनाम আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো এই তুমি আমার ডাকে সাড়া দাও আর নাইবা দাও মাবুদ গো আমি তোমার দরবারে ডাকা বন্ধ করব না তুমি এইভাবে যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো আমার মাওলা কিন্তু মাফ না কইরা পারবে না কাজী ভাইরা আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম আমার মাওলা যেহেতু নিয়াই আসে দুই ফোঁটা চোখ বন্ধ কইরা চোখের পানি ফালাও আর মনকে প্রশ্ন করো মন সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে হয়তো একদিন আগে একদিন পরে তোমার আমার সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে এখন তুমি তাকাইয়া দেখো ওই একদিন দুনিয়ায় যাদেরকে আপন ভাবছিলা যেই সন্তানের জন্য যেই পরিবারের জন্য স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া বাড়ি বানাইলা ঘর বানাইলা দালান বানাইলা তোমার ইন্তেকালের পরে তোমার ওই লাশটা এখন আর ঘরের মধ্যে জায়গা দিবে না ওই লাশটা এখন 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফেলাইয়া রাখবে ছেলে কাঁদবে মামা বলে মেয়ে কাঁদবে বাবা বলে কই জব তো আর দিবা মাথার ভিতরে বান্ধিবে মাজার ভিতরে বান্ধিবে পায়ের ভিতরে বান্ধি এখন ফালায়া রাখবে মাথার বান্ধে বুঝা গেল রে মন আর কোন দিন বড় বড় কথা বলার শক্তি নাই মাজার বান্ধে বুঝা গেল রে মন আর কোন দিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্ধে বুঝা গেল রে মন আল্লাহ আর কোন দিন বড় বড় কদম দিয়া হাঁটতে পারবা না মাটির নিচে বাড়িয়া আমার মাটির নিচে ঘর আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? জোরে হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যারা খুশি হও, আমি নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ পাক বুঝাতেছেন, আমি তোমাদেরকে আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করব। সুবহানাল্লাহ। এই যে একটা সুন্দর মাহফিলের আয়োজন, এটা এলাকাবাসীর জন্য নিয়ামত না? এলাকাবাসীকে দাওয়াত পৌঁছানো হয়েছে কিনা? হ্যান্ডবিল দিয়া, পোস্টার দিয়া, মাইকিং দিয়া, চিঠি, কার্ড, মসজিদে, বাসায় গিয়া দাওয়াত পৌঁছানো হয়েছে না? এখনো কিছু কপাল করা আছে আশেপাশে ঘুরে আর বিড়ি টেনে আর গাঁজা টানে, আছে না নাই? কানে মাইকে যাওয়া যায়, কোনো ময়দানে আসে না। এই ময়দান কালকে আর থাকবে না। আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে, আপনি আমি থাকবো, গ্যারান্টি আছে? এই মাহফিল দিয়ে শেষ করে বাড়ি যাবো, কোনো গ্যারান্টি আছে? এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করবে এখানে আসা। তাহলে আল্লাহ জোরে হাজারে আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ দেখুন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কবুল করুন। আর আমার মাওলা বলেন, আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যারা খুশি হও, নিয়ামত বৃদ্ধি করি, আর যারা অখুশি হও, শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, নিয়ামত তো বাড়াবোই না, বরঞ্চ লাশাদীদ আর শক্ত কঠিন আযাব চাপাই দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। খুশি হইলে আমার মাওলা কি হয়? নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহ নবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দিকে ওই ব্যক্তিদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, যারা সুখে দুঃখে সব সময় মালিকের শুকরিয়া আদায় করে। কিন্তু আমরা তো করি না। যদি একটু বিপদ আয়, অধৈর্য হয়ে কয়, আল্লাহকে আর কাউকে দেখে না, আমারই দেখছে, বলে কি বলে না? আল্লাহ তো যাকে ভালোবাসেন তাকে বিপদ দিয়ে পরীক্ষা করে, তোর মোহাব্বত অন্তরের মধ্যে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি দুনিয়ার মোহাব্বত বেশি? এই ময়দানে মাইকের আওয়াজ যাদের কানে যায়, এখনো যারা আসে না, এটাতে জান্নাতের বাগান, এটা কেমন দামি মসজিদ সবাই তো জানে না। এটা ওই যে আমাদের বরিশালে চরমনার ময়দানে ঘুমাই রয়েছে মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ। তিনি বলতেন, বাবারা এই ময়দানে বসবা, বয়ান শুনবা, জিকির আজকার করবা, আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যাবা, তোমার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হবে। নেকি কি জিনিস এটাই তোমরা বুঝতে পারি না। নেকির জন্য সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট দুনিয়ায় পাইছে, তারপরেও পাগল। কি ঠিক না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা কাহফের শেষ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, ঈমান আনার পরে যারা ভালো আমল করবা, নেক আমল করবা, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি মাওলা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম।
পিছনে যারা সুবহানাল্লাহকে আগামী বছর বলবেন নাকি বাড়ি যেই বলবেন জোরে বলেন সুবহানাল্লাহ। নেকি কি জিনিস? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস এটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, ওই যে মদিনা শরীফে উহুদ পাহাড় দেখতেছো, এই পাহাড়টা মাইলকে মাইল লম্বা, পাশেও মাইলকে মাইল উঁচা, মাইলকে মাইল। এই পাহাড়ের মধ্যে কত পরিমাণ কোটি কোটি মনকে মন পাথর, এই পাথরের পরিমাণ আমার মাওলা ছাড়া কেউ জানে না, ঠিক? নবী বলে, সাহাবীরা রে, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণে পরিণত হয়ে যায়, আর এই স্বর্ণের উহুদ পাহাড়টার যে পরিমাণ দাম হবে, মূল্য হবে, ছোট্ট একটা নেকির মূল্য আমার মাওলার দরবারে তার চাইতেও অনেক বেশি দাম। সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আজকে যারা আসছেন, যতক্ষণ বসা থাকবে আল্লাহ পাকের রহমত সাকিনা বর্ষণ হইতে থাকবে। এই মজলিস এমন দামি মজলিস আমার নবী জানায়া দেন। বুখারী শরীফের ৬৪০৮ নম্বর হাদিস, নবী বলেন, ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরকি ইয়ালতামিসুনা আহলাল যিকর। দুনিয়ায় আমার মাওলার একদল ফেরেশতা আছে যারা দুনিয়ার ভিতরে খোঁজ করে কোন জায়গায় আল্লাহর একটা জিকিরের মজলিস পাওয়া যায়, যেই জিকিরের মধ্যে, যেই মজলিসের মধ্যে আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়। ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ। এবার এই মন্ডলপাড়া মাদ্রাসার ময়দানে ফেরেশতারা ঘুরতে ঘুরতে দেখে এইখানে একটা আল্লাহর জিকিরের মজলিস পাইছি। এখন একদল ফেরেশতা আর একদল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম, তোমরা কোথায় যাও? এই মন্ডলপাড়া মাদ্রাসার ময়দানের দিকে তাকাইয়া দেখো, এইখানে একটা আমরা আল্লাহর জিকিরের মজলিস পাইছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী বলেন যে দুনিয়ার সমস্ত ফেরেশতারা গুলো একত্রিত হইয়া এই মন্ডলপাড়া কারিমিয়া মাদ্রাসার চতুর্দিকে এই মানুষগুলাই পুরো বেষ্টন করিয়া ফেলাইছে। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। ফেরেশতারা বেষ্টন করিয়া একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এরকম করতে 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 ফেরেশতাদের একটা কাতার, একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছাইয়া গেছে। আমার মাওলা এবার জিজ্ঞেস করে, ফেরেশতারা রে, এই মাদ্রাসা ময়দানে এই যে মানুষগুলা বসছে, এরা কেন বসলো? এরা কি চায়? এরা কি বলে? মা ইয়াকুলু ইবাদি, আমার মাওলা প্রশ্ন করে, এই বান্দাগুলা কি বলে? ফেরেশতারা এবার উত্তর দেয়, মাবুদ গো, ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনা। এই মন্ডলপাড়া কারিমিয়া মাদ্রাসার ময়দানে যে মানুষগুলা বসে, তারা বইসা বইসা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তোমার প্রশংসা করে, তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেছে। আমার মাওলা বলে, ফেরেশতারা হাল রাউনি, এই বান্দাগুলা কি আমারে দেখছে? ফেরেশতারা বলে, লা লা, না না মাবুদ, কেউ তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, কাইফা লাউ রাউনি, যদি এরা আমারে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, মাবুদ গো, যদি আপনারা দেখতো, কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহা। মাবুদ গো, যদি আর আপনারে দেখতো, এই মানুষগুলো আরো বেশি বেশি ইবাদত করতো, আরো বেশি বেশি জিকির করতো, আরো বেশি বেশি আপনারে ডাকতো।
এবার বর্ণনাকারী বলে আমার মাওলা এবার জিজ্ঞেস করে ফেরেশতারা, এরা যে আমারে ডাকে এরা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে মাবুদ গো, এই মানুষগুলো আপনারে ডাকে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, এরা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা যারা বসছি কারা কারা জান্নাত চাই? দুইটা হাত জাগায়া ধরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। এবার ফেরেশতারা বলে মাবুদ গো, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার মাওলা এবার ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতারা এরা কি জান্নাত দেখছে জাহান্নাম দেখছে? বলে জান্নাত তো দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো, তোমরা বলছিলে এই মানুষ বানানো লাগবে না, তোমরাই সব করবা। এখন তাকাইয়া দেখো এই মন্ডলপাড়া কারিমিয়া মাদ্রাসার ময়দানে যে বান্দা বান্দিরা বৈশা গেছে, তারা দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, খিচুড়িও নাই, বিরিয়ানিও নাই। যারা বসছে আমার মাওলার বড় আসে, জিকির মে কে মজা है जाकिरों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। मस्ते आशिक मस्ते माशूक बादशाह माले मौत, हीरे मस्तो जीरे मस्तो शाखे दर असरारे मौत। দুনিয়ায় সবাই কিন্তু কিছু না কিছুর জন্য পাগল। কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ জায়গা জমির পাগল, কেউ নারীর পাগল। দুনিয়ার ভিতরে আর একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল। এরা দুনিয়ার যা কিছু দাও না কেন সব লাথি মারিয়া বলে আমার মাওলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমার মাওলা। কথা বলেন ঠিক কি? এবার আমার মাওলা প্রশ্ন করে ফেরেশতারা, এরা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তোরা বলছিলি বানানো লাগবে না, এখন তাকাইয়া দেখ এই মন্ডলপাড়া কারিমিয়া মাদ্রাসার ময়দানে ওরা বইসে আমি মাওলারে ডাকে। জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি মাওলারেও দেখে নাই। আমি মাওলারে না দেখিয়ে ওরা আমারে ডাকে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, এই তোমরা সাক্ষী থাকো আমি মাওলা সবাইরে মাফ করিয়া দিলাম। আল্লাহু আল্লাহ। ও আমার কুড়িগ্রামের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার স্কুল কলেজের ছাত্র পড়ুয়া ভাইরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম বাবা, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়া কবরে যাও। ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, ক্ষমতার গরম চলবে না, বংশের গরম চলবে না। আল্লাহু আকবার। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম কবরে চলবে না। নবী জানায়া দেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, বেনামাজি, সুদ, ঘুষ করবে, পর্দায় চলুন না, এক কথায় নাফরমান হইয়া যদি কবরে আসো, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। নবী বলেন উম্মতেরা, দুনিয়ার মানুষ ওই 3.5 হাত মাটির ঘর, ওইটা কিন্তু একটা 3.5 হাত মাটির ঘর না রে উম্মত।
ওই 3.5 হাত মাটির ঘর, কারো কারো জন্য একটা জান্নাতের বাগান, আর কারো কারো জন্য একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফেরো ফেরো, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার নিয়া কবরে যাইও। কারণ আমার কলিজার টুকরা নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করিয়া, ফাতেমা তো আনকিযি নাফসাকি মিনান নার, এ ফাতেমা, কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না, পাইবা না। ফাতেমা, তুমি যদি কবরে গিয়া পরিচয় দাও আমি নবীর মেয়ে ফাতেমা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। ও আমার কুড়িগ্রামের ভাইরা, আমার নবী যদি তার কলিজার টুকরা মেয়েকে নসিহত করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলা, কোন মোল্লা মৌলবী হইলা, তোমার আমার চোখে আজকে পানি নাই। কোন দলের পাগল হইছো, কোন নেতা নেত্রীর পাগল হইছো? এই ঢাকা শহর থেকে বাংলাদেশের ভিতরে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনদিন আসে না। এই যে গাড়িতে আসি, আশেপাশে দেখি কতগুলা লাশের গাড়ি, এই ঢাকা দিয়ে নিয়ে আসে কুড়িগ্রাম, আর জীবনে আসবে না। ওই 5 খান 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে বাঁশবাগানে মসজিদের পাশে শোয়াইয়া রাখবে। ওই এখন আসন দিয়া বইসা মাথাটা নত কইরা দাও, চক্ষু দুইটা বন্ধ করো, আর মনে মনে ভাবো, আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, আমি কি করতেছি, আর কি নিয়ে কবরে রওনা করছো? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমার নিজের হিসাব তুমি আগে নিজে মিলাও, তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও। একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, আল্লাহু আকবার, চোখ দুইটা নিচের দিকে দিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাও, আর চক্ষু বন্ধ কইরা মনে মনে ভাবো, আমি এতক্ষণ স্টেজের দিকে সব দেখতেছিলাম, এখন আর কাউরে দেখি না। বাবা, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে। কবি বলে, রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, এখন তাকায়া দেখো লাশ পইরা রইছে, লাশ। একটু পরে তোমার আমার নামটা পর্যন্ত মানুষ মনে রাখবে না, ডাক দিয়া বলবে আব্দুল্লাহ, আব্দুর রহিম, ঘুমায়া রইছে, বলবে না, বলবে না, বলবে আব্দুল্লাহ, লাশ পইরা রইছে, লাশ। তোমার আমার নামটা পর্যন্ত একটু পরে মনে রাখবে না। ও বাবা, কার পাগল হইলা, দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। স্বার্থের কারণে সন্তান মা বাবারে জবাই করিয়া ফেলায়, স্বার্থে আঘাত লাগলে সন্তানকে মা বাবা জেলে ঢুকাইয়া দেয়। দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না, এক আপন হইল আমার নবী। আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল আমার দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার মাওলা বলে, বান্দা বান্দিরে, তোমরা জমিনে বসে আমি মাওলারে একবার ডাক দিবা, আল্লাহ। আমি মাওলা তোমাদের ডাকের সাথে সাথে সাড়া দেব 70 বার। আমি মাওলা তো দয়ার মাওলা, আমি তোমাদেরকে বড় আদর করিয়া বানাইলাম। আমার ছেলেও নাই, মেয়েও নাই,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি মাওলা কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে জন্ম নেই নাই। আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ায় যা কিছু দেখো সব বানাইলাম তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য। বান্দা বান্দি আয় আয় আয়, ভুল করছো, অন্যায় করছো, আজকে আমার মাওলা যেহেতু এই মাহফিলে নিয়ে আসে, বাবা এই মজলিস আর কালকে কিন্তু থাকবে না। আবার আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আমার মাওলা যেহেতু নিয়ে আসছে, আজকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া দিলটাকে ভাঙ্গে আমার মাওলার সাথে লাগাইয়া নাও, চোখের পানি ফালাও, আর মনে মনে ভাবো তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। তোমার গুনার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও। এই মজলিস এমন একটা দামি মজলিস, চোখের পানি আমার মাওলা খালি ফিরাইয়া দিবে না। 2 ফোঁটা চোখের পানি ফালাও। ইয়া বাম উরাইয়া নাইয়া বাম জুস্তে জুই মিকুনা হাসিল আয়াত ইয়ানা আয়াত আরজু ইমিকুনাম। আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, এই তুমি আমার ডাকে সাড়া দাও আর নাইবা দাও, মাবুদ গো আমি তোমার দরবারে ডাকা বন্ধ করব না। তুমি এইভাবে যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা কিন্তু মাফ না কইরা পারবে না। কাজী ভাইরা আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আমার মাওলা যেহেতু নিয়ে আসছে, 2 ফোঁটা চোখ বন্ধ কইরা চোখের পানি ফালাও, আর মনকে প্রশ্ন করো, মন সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে। তোমার আমার সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। এখন তুমি তাকাইয়া দেখো, ওই একদিন দুনিয়ায় যাদেরকে আপন ভাবছিলা, যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য, স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইলা, তোমার ইন্তেকালের পরে তোমার ওই লাশটা এখন আর ঘরের মধ্যে জায়গা দিবে না, দিবে না। ওই লাশটা এখন 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফেলাইয়া রাখবে। ছেলে কাঁদবে মামা বলে, মেয়ে কাঁদবে বাবা বলে, কই জব তো আর দিবা না। মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধি এখন ফালাইয়া রাখবে। মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন বড় বড় কথা বলার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আল্লাহ আর কোন দিন বড় বড় কদম দিয়া হাঁটতে পারবো না। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর।